নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মটরশুঁটি দিয়ে কচুরি। তো কোনো কিছু ঝামেলা ছাড়াই আমি আজকে বানাবো, তোমাদেরকে আমি দেখাবো বানায়। তো কেমন হবে না হবে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো কী কী লাগছে আমি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। নিয়ে নিব এখানে ময়দা, আর এর মধ্যে দিয়ে দিব একটু লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মেখে নিব ময়দাটাকে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটু সাদা তেল। দিয়ে ভালোভাবে এগুলোকে মাখতে হবে, যাতে ময়ামটা ভালোভাবে হয়ে যায় ময়দার। তো ময়দাটা আমার ভালোভাবে ময়াম করা হয়ে গেছে। তো তোমরা কীভাবে বুঝবে যে ভালো করে হয়েছে কি না? তো যখন এটা ময়দাটাকে হাতের মুঠোয় মুঠ করব, তো এরকম মুঠ হয়ে যাবে, তো ভাববে যে ভালো হয়ে গেছে ময়াম করা। এবার এর মধ্যে দেওয়ার জন্য আমাকে লাগবে মটরশুঁটির পেস্ট। তো আমি এখানে কিছু মটরশুঁটি নিয়েছি, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো এগুলাকে আমি এখন মিক্সিং বলে দিব। এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা, আর লাগবে হচ্ছে পুদিনা পাতা। তো পুদিনা পাতা আমার কাছে বাগান আছে, সেই বাগানেই যাব পুদিনা পাতা তুলতে। এই হচ্ছে আমার পুদিনার বাগান, কত সুন্দর দেখো, কতগুলা পুদিনা হয়েছে। আর পুদিনার সেন্টটা তো খুবই সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে আমি জানি না, আমার তো খুবই ভালো লাগে সেন্টটা। আর এই যে পুদিনা পাতাগুলো আমি ছিঁড়ে নিয়ে আসলাম, সেগুলো এখানে দিয়ে দিব। আর হ্যাঁ, ভালো করে ধুয়ে নিয়েছি পুদিনা পাতাটা। এটাকে এখন ভালোভাবে পেস্ট করে নেব আমি। এবার এই মটরশুঁটির পেস্টটা একটু একটু করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব ময়দাটাকে। আর আমি কোনো জল দিব না ময়দার মধ্যে, মটরশুঁটির পেস্টটা দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। তো হয়ে গেছে আমার ময়দাটা মাখা। এটা এখন আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো।
ফিরে আসবো 30 মিনিট পর। তো সবগুলোকেই আমি এখন লিচি কাটে নিব। তো একই সাইজের করে নেব, তোমরা যেরকম সাইজের বানাবে সেরকম নিতে পারো। এখন আমি বেলে নিব। তো বেলনার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে না লাগিয়ে থাকে। তো তেল দিয়ে ভালোভাবে এখন বেলে নিব। তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর হচ্ছে যেটা, তেলটা বেশি কিন্তু গরম করতে লাগবে না, বেশি গরম করলে তখন লুচিটা লাল হয়ে যাবে। তো লাল হয়ে গেলে ভালো লাগবে না দেখতে, সেজন্য যখন হালকা গরম হয়ে যাবে তখনই দিতে লাগবে। দেখো দেখো কত সুন্দর। তো সবগুলাই আমার ভাজা হয়ে গেছে। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, পাশে থাকবে। আর আমি এটাকে এখন পায়েস দিয়ে পরিবেশন করব। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।